শহীদ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলার ঘটনায় সেই পুলিশ গ্রেপ্তার। নাশকতার প্রশিক্ষণদাতা মেজর সাদেকের স্ত্রীও হাসিনার ঘনিষ্ঠ। শেখ হাসিনার বিরুদ্ধে যে 5 অভিযোগ আনা হয়েছে এবং সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শহীদ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলার ঘটনায় সেই পুলিশ গ্রেপ্তার। সাভারে আন্দোলনরত শিক্ষার্থী ইয়ামিনকে সাজোয়া যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার 3রা আগস্ট বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে সকাল 6টার দিকে আটক করা হয়। গত বছরের 18 জুলাই সাভারে ছাত্র জনতার একটি কর্মসূচিতে পুলিশের সাজোয়া যান থেকে টেনে ফেলে দেওয়া হয় আসাহাবুল ইয়ামিনকে। ইয়ামিন মিরপুরে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে 5 অভিযোগ আনা হয়েছে, শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগে বলা হয়েছে, 2024 সালের 14 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এ পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। নাশকতার প্রশিক্ষণদাতা মেজর সাদেকের স্ত্রীও হাসিনার ঘনিষ্ঠ। আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়া মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে। তিনি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে। তার শ্বশুরবাড়ির লোকজন কট্টর আওয়ামীপন্থী। শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল। তাই সরকার হঠাৎই স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম। এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য সাদেক ও তার সহধর্মিণী সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদেক ও সুমাইয়া। তারা প্রায় 5 মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। সবশেষে সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের 3য় সপ্তাহে ঢাকায় আসছেন। এই সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামাবাদের লক্ষ্য থাকবে এ সফরের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেওয়া। সরকারের এক কূটনীতিক বলছেন, এপ্রিল মাসের স্থগিত সফরটা এখন হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে উভয় পক্ষের সম্মতি আছে। সম্ভবত আগস্টের 3য় সপ্তাহে সফরটা হবে, এজন্য কাজ চলছে।